হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বললেন, বাবা আমার দিকে তাকান। এ বাজান, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদেরকে বললেন, বাজান হে আমার বৎস, হে আমার সন্তান, যখন তুমি টাকা আনতে যাইবা, এক নম্বর বিপদ হইল, তুমি যখন টাকা আনতে যাইবা, পানি নিয়ে যাইবা মরুভূমি এলাকা, কিন্তু তোমার পানিটা গরম হয়ে যাইবে, তোমার পানির পিপাসা, এত পানির পিপাসা লাগবে, অন্তরটা তোমার পানির পিপাসার জন্য ছটফট করবে, কিন্তু তুমি পানি খাইতে পারবা না। কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলি, 2 রাকাত নামাজ আদায় করবা, নামাজ শেষে যখন তুমি সালাম ফিরাইবা, ডাইন সাইডে একটা জঙ্গল দেখবা, ওই জঙ্গলের মাঝখানে একটি কুয়া, ওই ঝর্ণা হইতে পানি নামতেছে, পানি তুমি খাইবা এবং সঙ্গে পানি নিবা। যখন তুমি আল্লাহ নিয়ামত খাইবা, 2 রাকাত নামাজ আদায় করবা, সামনের দিকে তুমি অগ্রসর হইবা, মরুভূমি এলাকা, ডাইনে বামে কোনো ঘর নাই, সামনে কোনো ঘর নাই, পিছনে কোনো ঘর নাই, কিন্তু মরুভূমি এলাকা, প্রচণ্ড রোদ, বালুকাময়, কিন্তু তুমি ছায়া তালাশ করবা, একটা বট গাছ দেখবা, কিন্তু বট গাছের তলায় তুমি বসবা না। ও সন্তান, তুমি যদি বসো তাহলে তুমি বিপদে পড়বা। হ্যাঁ, যদি একজন মুরব্বী চাচা যদি তুমি দেখতে পাও, ওই মুরব্বী যা বলবে তাই তুমি শুনবা, খবরদার খবরদার মুরব্বীর পরামর্শে চলবা। 3 নম্বর বিপদ হইল, ওখান থেকে হাঁটতে হাঁটতে তুমি যাবা, একটি এলাকায় যাইবা, যখন তুমি বলবা আমি লুকমানের সন্তান, তখন মানুষ তোমাকে খেদমত করার জন্য পাগল হয়ে যাইবে। 1 দিন 2 দিন 3 দিন যখন তুমি থাকবা, তোমাকে মেয়ে দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যাইবে। যখন 3 দিন পর তোমাকে এত সুন্দর একটি মেয়ে দেখাইবে, এত সুন্দর চেহারা, তুমি পাগল হয়ে যাইবা। খবরদার খবরদার সন্তান, তুমি ওই মেয়ে বিবাহ করবা না। ওই মেয়ে যদি তুমি বিবাহ করো তাহলে তুমি বিপদে পড়ে যাইবা। কয়েকদিন পর যখন তুমি আমার বন্ধুর নিকটে যাইবা, আমার বন্ধু বলবে তোমার আব্বা টাকা পাইবে, কিন্তু তোমাকে টাকা দেব, রাতের বেলা থাকতে হবে। যদি তুমি সন্তান রাতের বেলা যদি থাকো তাহলে তোমার মৃত্যু হইবে। খবরদার খবরদার তুমি রাতের বেলা থাকবা না। আরেকটি শর্ত হলো, সন্তান যখনই তুমি বিপদে পড়ে যাইবা, 2 রাকাত নামাজ আদায় করবা। এই দুনিয়ার মুসলমান আমার যুবক ভাইরা, এ আমার বাজানরা, লক্ষ্য করে শুনুন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সফরের উদ্দেশ্যে বাইর হইবেন। 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করিয়া ঘর হইতে বাইর হইলেন। যখন তিনি মরুভূমিতে এলাকায় আসলেন, পানি যখন গরম হয়ে যায়, পিপাসা পিপাসা হৃদয়টা ফেটে যায়। আকিমিস সালাতা, হে সন্তান নামাজ কায়েম করো। এ দুনিয়া মুসলমান আমার যুবক ভাইরা, বর্তমান জামানা যুবক ছেলেরা মসজিদ চেনে না, মা বাবাকে যা দেয় না, ঠিক না বেঠিক? জোরে বলেন আল্লাহু আকবার বলেন। এ দুনিয়া মুসলমান, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান মরুভূমিতে এলাকায় চলতেছে, পানিটা গরম হয়ে গেছে, পানির পিপাসা লেগেছে, এখন পানি কোথায় পাইবে? বাবা বলেছিলেন, ও সন্তান
সন্তান, যদি তুমি বিপদে পড়ো 2 রাকাত নামাজ আদায় করবা। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 2 রাকাত নামাজ আদায় করলেন। যখন ডান দিকে সালাম ফিরাইলেন, দেখে একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের নিকটে চলে গেলেন। দেখে জঙ্গলের মাঝখান সোজা সুন্দর একটি কুয়া, ঝর্ণা হইতে পানি নামতেছে, ঠান্ডা পানি নামতেছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পানি সুন্দরভাবে পান করলেন। পান করার শেষে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করিয়া আবার মরুভূমি এলাকায় রওনা হয়েছেন। হাঁটতেছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাঁটতে হাঁটতে যখন দেখে শুধু বালু আর বালু, প্রচণ্ড রোদ, ডাইনে কোনো বাড়ি নাই, বামে কোনো বাড়ি নাই, সামনে কোনো বাড়ি নাই। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে, সন্তান দেখে একটি বটগাছ, বটগাছের তলায় কোনো লোক নাই, কিন্তু ছায়া, বিশ্রাম নিতে মনে চায়। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বাবা বলে, চলো ও সন্তান, বটগাছ তলায় তুমি বিশ্রাম নেবা না, যদি তুমি নাও তাহলে তোমার মৃত্যু হবে, তোমার বিপদ হবে। বাবা বলেছিলেন সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে যায়, আবার পিছনের দিকে তাকায়। যখন পিছনের দিকে তাকায় দেখে একজন মুরব্বী চাচা বসে আছেন। আবার তিনি ব্যাকে আসলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ওই চাচা বলল, হে সন্তান তুমি আসো, এখানে বসো। কয় না না বাবা, বটগাছের তলায় বসতে নিষেধ করেছে, যদি বসি বিপদে পড়ে যাব। ও লুকমানের সন্তান, তোমার বাবা কি তা বলেছিল না? চাচা যা বলবে তাই তুমি শুনবা। হ্যাঁ, এটা বলেছিল, তাহলে তুমি বসো। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন বটগাছ তলায় বিশ্রাম নিলেন, ক্লান্ত শরীর, মাথার নিচে যখন বেগটা দিলেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঘুমায়া গেলেন। কিন্তু মাথার নিকট দিয়া একটি গর্ত, ওই গর্ত দিয়া বিষাক্ত একটা সাপ বাইর হয়, বিষাক্ত একটা সাপ বাইর হয়। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের উপর আঘাত করে যখন কামড় দেয়, ওই মুরব্বী চাচা দেখে সন্তান ঘুমাইবে না, সন্তান বসবে না, আমার কথা শুনিয়া বসলো, যদি হযরত লুকমানের সন্তান মারা যায়। না না, ওই চাচার সঙ্গে সঙ্গে নিজের হাতটা দিয়া বিষাক্ত সাপটা ধরিয়া ওই ক্ষত জায়গা সাপের মুখটা লাগাইয়া সাপরে বলল, সাপ বিষ তুমি উঠায় আনো। যখন উঠায় আনে, ওই মুরব্বী চাচা থলে হইতে একটা কাঁচি দিয়া অথবা ছুরি দিয়া সাপটাকে 2 ভাগ করিয়া একটা ভাগ ফেলে দেয়, আরেকটা ভাগ হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের মাথার সামনে রেখে দেয়। সন্তানের যখন ঘুমটা ভেঙে যায়, যখন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন সাপটা দেখলো, ও বাজান, হযরত লুকমানের সন্তান ভয় পাইল। ওই মুরব্বী চাচা কয়, না না তুমি ভয় পাও না, কেননা এটাই সাপটা মৃত্যু। এ দুনিয়া মুসলমান, ওই চাচা ডাক দিয়ে বললেন, হে লুকমানের সন্তান, এই সাপটা তোমাকে আঘাত করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে এত বড় বিপদ থেকে বাঁচাইছে, এত বড় বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছে, তাহলে শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করে নাও। আল্লাহু আকবার বলেন।
হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর চাচাকে বললেন, চাচা চলেন যাই রওনা হই। চাচা কয়, বাজান তুমি যাও। কয়, না রে চাচা, আপনাকে রাখিয়া আমি লুকমানের সন্তান যাইব না। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান চাচাকে নিয়ে রওনা হলেন। যখন তিনি রওনা হলেন, রওনা হওয়ার পরে একটি গ্রামে যখন তিনি অবস্থান করলেন, 1 দিন 2 দিন 3 দিন হওয়ার পরে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে খুব যত্ন করতেছে। কিন্তু একটা মেয়ে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের সামনে দেখানোর জন্য যখন আনছে, আনার পর হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন ওই মেয়েটাকে দেখে পাগলের মতন হয়ে যায় আর বলে যে, বাবা তুমি যা বলেছিলা সব ভালো বলেছিলা, এই মেয়েটাকে কেন বিবাহ করতে নিষেধ করলা? এত সুন্দর চেহারা বাজান, যা বলছিলেন সব কিছু ঠিক ছিল, কিন্তু মেয়েকে নিষেধ করলো কে বিয়ে করার জন্য? হযরত লুকমান আলাইহিস সালামের সন্তান কয়, এত সুন্দর চেহারা, এত ভালো চেহারা, আমার বাবা সব বলছিল ভালো ছিল, কিন্তু মেয়েটাকে বিবাহ করতে নিষেধ করলো। চাচা আমি মেয়েকে বিবাহ করব। আবার চিন্তা করে, আমার আব্বা তো নিষেধ করেছে, আজকে মনে আছে আপনাদের? আমার বাবা তো নিষেধ করেছে, কিন্তু আমার বাবা তো বলছে চাচা যা কয় তাই শুনবা। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ডাক দেখায়, চাচা কি করব চাচা, মেয়ে বিবাহ করতে হবে। বিয়ে করো দেখবান, আল্লাহ ভরসা। আল্লাহু আকবার বলেন। বিয়ে হয়ে গেল, ঘরের নিকট দিয়ে মানুষে যায় আর বলে, হযরত লুকমানের সন্তানের জানাজার নামাজ কালকে হবে। হযরত লুকমানের ছেলে জানাজা কালকে হবে। ও চাচা কি কয়? চাচা কয়, চুপ কর। আরেক দল লোক যায়, হযরত লুকমানের সন্তানের মৃত্যু হবে, সকালবেলা গোসল করাইতে হবে। ও চাচা কি কয়? আরেক দল লোক যায়, হযরত লুকমানের সন্তানের লাশটা আমি বাহির করব। সন্তান কয়, চাচা কি কয়? ওই চাচা কয়, হে হযরত লুকমানের সন্তানকে বলে, সন্তান 2 রাকাত নামাজ আদায় করো। হযরত লুকমানের সন্তান কয়, চাচা সূরা ভুলে গেছি, সকালবেলা মৃত্যু হবে। সকালবেলা মৃত্যু হবে। চাচা কিছু মনে নাই। চাচা কয়, টেনশন করিস না, টেনশন করিস না, 2 রাকাত নামাজ আদায় কর, আমি যা বলবো তাই শুনবি। আল্লাহু আকবার জোরে বলেন। যারা চলে গেছে, খেসরি নাই জন্য চলে গেছে। সলিড ইমানদার লোক পাওয়া যাবে, সলিড ইমানদার লোক পাওয়া যাবে। এ দুনিয়া মুসলমান, ওই চাচা কয় হযরত লুকমানের সন্তানকে বলে, আমি যা বলবো তাই তুমি শুনবা। কি তুমি কখনো বাসর রাত্রে যাইয়া স্ত্রীর সঙ্গে মিলন করবা না যত সময় পর্যন্ত আমি অনুমতি না দেব। যাও তোমার স্ত্রী নিকটে যাও। সবাই হযরত লুকমানের সন্তানকে ডাকতে আসে, আসো। কয়, দাদা মানুষকে মৃত্যু হবে, চাচা যা কয় তাই শুনবো। চাচা কয়, যা। চাচারে কয়, চাচা মৃত্যু তো হবে। কয়, না তো টেনশন করিস না, তোমার স্ত্রীর সঙ্গে তুমি মিলন করবা না। স্ত্রীকে বাহানা দিয়া একটা নোটা অথবা ডিব্বা তুমি আমার নিকটে নিয়ে আসো। ওই চাচার নিকটে যখন আনলেন, ডিব্বাটা ঢাকিয়া চাচা কিছু পানি দিলেন আর বললেন, তোমার স্ত্রীকে তুমি বলবা পেশাব করার জন্য, যদি পেশাব করবে আবার তুমি ঢেকে নিয়ে আসবা। স্ত্রী পেশাব না করলে মিলন করবা না। স্ত্রীকে সুন্দরভাবে বুঝাইলেন, পেশাব করলেন। করার পরে
ওই চাচার নিকটে যখন আনলেন, নুটা যখন ঢেলে দিলেন পানি, দেখে দুইটা বিষাক্ত সাপ বাইর হইয়া কেমন যেন দাঁতে গোড়া দিয়ে আগুনে ফুলকি বাইর হইতেছে। একটি সাপ আরেকটি সাপকে আঘাত করেন। হযরত লুকমানের সন্তানকে বললেন, হে লুকমানের সন্তান, আল্লাহ তাআলা এই মেয়েটাকে জন্মগতভাবে ওই পেটের মধ্যে দুইটা বিষাক্ত সাপ দিয়েছিল। যখনই মানুষ মিলন করত, ওই সাপে আঘাত করত, মানুষ মারা যেত। এইভাবে 10টা যুবক দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যাও যাও, এখন তুমি 2 রাকাত নামাজ পড়ে স্ত্রীর সঙ্গে মিলন করো, কোনো সমস্যা নাই। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তান যখন স্ত্রীর নিকটে গেলেন, সকালবেলা সবাই চিন্তা করেছেন হযরত লুকমানের সন্তান তো দুনিয়ার থেকে চলে গেছেন। দরজাটা খুলিয়া হযরত লুকমানের ছেলের পা ধরে যখন টান দেয়, হযরত লুকমানের সন্তান দাঁড়াই যায়। ওই ডুমরা কয়, মরা মানুষ খাড়াই গেছে, ঘরে থাকা যাবে না। ওরা সব দৌড়াইয়া বাইর হয়ে যায়। হযরত লুকমানের সন্তান কয়, আমি মরি নাই, চিন্তা করিস না। আল্লাহু আকবার বলেন। হযরত লুকমানের সন্তান 1 দিন 2 দিন 3 দিন পর রওনা হয়েছেন 300 স্বর্ণের দিরহাম আনার জন্য, 3000 স্বর্ণের দিরহাম আনার জন্য বাবা বন্ধুর নিকটে। বাবা বলছিল, সন্তান রাতে বেলা থাকবা না, রাতে বেলা থাকলে বিপদ হইবে। মনে আছে ওয়াজ? সন্তান রওনা হয়েছেন, বলছে, চাচা আমার বাবা 3000 স্বর্ণের দিরহাম আপনার নিকটে পায়, দেন, টাকা দেন। কয় রাতের বেলা থাকতে হবে। কয় রাত থাকা যাবে না। রাত থাকা যাবে না। কেন যাবে না? বাবা নিষেধ করেছে, রাত থাকা যাবে না। হযরত লুকমানের সন্তান কয়, চাচা কি করব? চাচা কয়, সন্তান অনেক দূর হইতে আইছি, টাকা না নিয়ে যাওয়া যাবে না। টাকা না নিয়ে যাবে না। রাত হইল, সন্তানকে বলল, 2 রাকাত নামাজ আদায় করো। 2 তলা বিল্ডিং, 2 তলায় থাকে সন্তানেরা, নিচের তলায় থাকে মেহমানরা। কিন্তু মেহমানরা থাকে সাগর হইতে যখন পানি ওঠে, 1 তলায় একেবারে পানিতে ভরে যায়, মানুষ মারা যায়, সাগরের মধ্যে ঠেলে ফেলাই দেয়। যখন রাত 10টা 11টা বাজলো, চাচা কয়, হে লুকমানের সন্তান, ওঠো, চলো ওঠো, এখানে নিরাপত্তা না, এখানে থাকা যাবে না। 2 তলায় যখন উঠে গেল, হযরত লুকমানের সন্তানকে নিয়ে যখন 2 তলায় উঠে গেল, লুকমানের বন্ধু সন্তানদেরকে বলতেছে, হে লুকমানের বন্ধু সন্তানেরা, তোমার বাবার বন্ধু সন্তান কেন নিচে রেখেছো? আমরা একই জায়গায় ঘুমাই। কয়, না না, আপনারা এখানে ঘুমান, আমরা নিচেই যাই। আপনারা এখানে ঘুমান, আমরা নিচেই যাই। হযরত লুকমানের সন্তান কয়, না, এখানে সবাই মিলে ঝুলে ঘুমায়। কয়, না, আমরা নিচেই যাই। সন্তানেরা জানতো না আমার বাবা এই কৌশলে মানুষ হত্যা করে। নিচেই যখন যায় ঘুমাইছে, ঘুমানোর পরে সকালবেলা যখন তালা খুলছে, পানি এসে 2টা সন্তান মারা গেছে। যখন লাশে পাউটা ধরছে, দেখেন নিজের 2টা সন্তান মরে মেহমান হয়েছে। হযরত লুকমানের সন্তান আর চাচা সঙ্গে সঙ্গে নিচে আইসে, চাচা টাকা দেন। কতদিন বাহানা করবেন? 3000 টাকা নিয়ে রওনা হইলেন। ওই হযরত লুকমানের সন্তান বলতেছেন, চাচা আমি এখন চলে যাই। চাচা কয়, আমি চলে যাই। চাচা আপনার পরিচয়টা কি? কয়, না না, আমার পরিচয় দেওয়া যাবে না। বলেন দেখি আপনার পরিচয়টা কি? কয়, না না, এখন বলা যাবে না। ওই চাচা বলে, যখন তুমি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ আদায় করে রওনা হয়েছিলা, দোয়া করেছিলা আল্লাহর নিকটে, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ, আমি সফরে রওনা হয়েছি, আল্লাহ তুমি
তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা তোমাকে তোমার নিকটে ফেরেশতার মাধ্যমে আমাকে মানুষের সুরাত দিয়া তোমার নিকটে পাঠায়াছে। যত বিপদ হোক না কেন আমি তোমাকে হেফাজত করব। এটা হলো নামাজ। ওয়াকিমিস সালাত, হে সন্তান তুমি নামাজ কায়েম করো, নামাজ। এই জন্য বাজান দেখেন, আমরা নামাজই তো আদায় করি না, নামাজই আমাদের ভালো লাগে না, ঠিক না বেটি? তাই বলেন। এই মাদ্রাসা কে করেছেন? আব্দুল মান্নান সাহেব, তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, ঠিক না বেটি? তাই বলেন। দুনিয়ার থেকে চলে গেছেন। আল্লাহ প্রিয় বান্দা, এই মাহফিল ওসিলা আল্লাহ তাআলা জান্নাত নেশাল আমিন। দেখেন এই মাদ্রাসা এমন একটি জায়গা, এমন একটি বাগিচা, এই মাদ্রাসা যদি হেফজখানা খোলা হয় আর এখানে যদি কোরআন তিলাওয়াত করা হয়, ওই কোরআনে ওসিলা এলাকাবাসী জান্নাতি হয়ে যাবে, ঠিক না বেটি? তাই বলেন। দেখেন এইখানে যদি মাদ্রাসা হয়, এখানে এতিম ছেলে হবে, আর এতিম ছেলেরা যখনই থাকবে তখনই আল্লাহ তাআলা রহমত নাজেল হবে, ঠিক না বেটি? তাই বলেন। ওয়াইসুল করণী এতিম ছিলেন, বাবা ছিলেন না, কিন্তু ওয়াইসুল করণী তিনি এইরকম মাদ্রাসায় পড়তেন। তেনার মা ছিলেন, বাবা ছিল না, কিন্তু মা ওয়াইসুল করণী আমার নবীর জামানা আসার পরও কিন্তু সাহাবী হতে পারেন নাই, একমাত্র মায়ের খেদমত করার জন্য, ঠিক না বেটি? কথা বলেন। ওয়াইসুল করণীর মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করিতেন। আমাকে বলছেন, হুজুর মাদ্রাসা সম্পর্কে কিছু আলোচনা করবেন। আমি হযরত লোকমানে আলোচনা করলাম, আরও করব, কিন্তু মাঝে মাদ্রাসায় কিছু আলোচনা করে যায়। ওয়াইসুল করণীর মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেন, যাতা ঘোরায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাতা ঘোরায়। এর বিনিময় একটা খুরমা, একটা রুটি দেয়, আর কিছু দেয় না ওয়াইসুল করণীকে। এ দুনিয়া মুসলমান আমার বাবাজি, ওয়াইসুল করণী এরকম একটি মাদ্রাসায় তিনি লেখাপড়া করেন, কিন্তু তিনি একটাই মাত্র রুটি খান, একটাই মাত্র তিনি খুরমা খান। হুজুরকে বলতেছেন, হুজুর আজ আমাকে একটু ছুটি দেন, এ বাজান এখন দিলটা নরম করে দেবেন, অন্তরটা নরম করে দেবেন। কার মা নাই, কার বাবা নাই, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবী বলিয়াছেন, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, কোন সন্তান যদি মা বাবার জন্য দুই ফোঁটা চোখে পানি ফেলায়, আমার আল্লাহ তা মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। ওয়াইসুল করণী এরকম মাদ্রাসায় লেখাপড়া করেন, কিন্তু ওয়াইসুল করণীর মা এক ইহুদি বাড়ির যাতা ঘোরার বিনিময় একটাই মাত্র খেজুর দেয়, একটাই মাত্র খুরমা দেয়। ওয়াইসুল করণীর মা দিনভর রোজা রাখেন, তিনি কিছু খান না। ওয়াইসুল করণীর মা ওই খেজুরটা এবং রুটিটা আনিয়া সন্তানকে খাওয়াই দেয়। এ দুনিয়া মুসলমান, আমার বাবাজি মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। 10 বছর মাকে মা বলে ডাক দিতে পারেন না, 10 বছর বাবাকে বাবা বলে ডাক দিতে পারেন না। এমন একটি জায়গা, এমন একটি স্থান, এই স্থান থেকে যদি মা বাবার জন্য দুই ফোঁটা চোখে পানি ফেলাইতে পারেন, আমার আল্লাহ তা মা বাবাকে মাফ করে দেবে। ওয়াইসুল করণীর মা সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত কিছু খায় না, কিন্তু বাজান সন্ধ্যার সময় আসি 1 গ্লাস পানি দিয়ে তিনি ইফতারি করেন। ওয়াইসুল করণী চিন্তা করলেন, আমার মা একটা রুটি দেয়, আমার মা একটা খুরমা দেয়, বেশিও দেয় না কমও দেয় না, দেখি আমার মা কি খায়। হুজুরকে বললেন, হুজুর আমাকে একটু ছুটি দেন,
দেখলেন আমি বাড়িতে 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 চলে যাব। ওয়াইসুল করনি মাদ্রাসা হইতে যখন তিনি বাড়িতে আসলেন, মায়ের থেকে একটু তিনি গোপনে থাকলেন, মায়ের সামনে গেলেন না। দেখি মা কি খায়। ওয়াইসুল করনির মা মাগরিবে যখন আজান দিয়েছে, ওয়াইসুল করনির জন্য একটি মাত্র খুরমা এনেছেন, একটি মাত্র রুটি এনেছেন। এ দুনিয়া মুসলমান, আমার বাবাজি মা না খেয়ে সন্তানকে খাওয়ায়, বাবা না খেয়ে সন্তানকে খাওয়ায়। দুনিয়ায় এমন বাবা ছিলেন, গরিব মানুষের সন্তান আমরা, বাবা ভালো একটা শীতের পোশাক দেয় নাই, মা ভালো একটা শীতের পোশাক নিজে গায়ে দেয় নাই, বাবা ভালো একটা শীতের পোশাক নিজের শরীরে লাগাই নাই। সন্তানকে কিনে দিয়েছে, মেয়েকে কিনে দিয়েছে। হে আমার পদ্মালে মা বোনেরা, আমি আপনাদের সন্তানের মতো না। ওয়াইসুল করনি দূর হইতে দেখে আমার মা শুধুমাত্র এক গিলাস পানি দিয়ে ইফতারি করতেছে, নামাজ আদায় করতেছে। নামাজ আদায় করার পরে দুহাত উত্তোলন করিয়া আমার আল্লাহর নিকটে দোয়া করতেছে, আল্লাহ ওয়াইসুল করনির বাবা নাই, আল্লাহ ওয়াইসুল করনি তো এতিম। এ দুনিয়া মুসলমান, এই মাদ্রাসা যদি জীবন দিয়ে ভালোবাসেন, এখানে যদি এতিম ছেলেরা পড়ে, এতিম ছেলেরা যখন হাত উত্তোলন করবে, আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে, এলাকার সমস্ত কবরবাসীকে মাফ করে দেবে। ওয়াইসুল করনির মা দুহাত উত্তোলন করিয়া আল্লাহকে বলতেছেন, আল্লাহ ওয়াইসুল করনির বাবা নাই, আমার ওয়াইসুল করনি এতিম, আমি কেমনে আমার ওয়াইসুল করনিকে মাদ্রাসায় পড়াইব? নাই কোনো টাকা, নাই কোনো খাবার। ওয়াইসুল করনির মা এইভাবে দোয়া করতেছেন। এর মধ্যে ওয়াইসুল করনি মায়ের নিকটে গেলেন। মা ওয়াইসুল করনি হাতে যখন একটি খুরমা তুলে দিলেন, একটি রুটি যখন তুলে দিলেন, ওয়াইসুল করনি বলতেছেন, মারে মা আমি দেখি মা তুমি একটাই মাত্র আমাকে খুরমা দাও, একটাই মাত্র রুটি দাও। ও মা তুমি কি খানা খাও না? মা কোনো কথা বলে না, মায়ের দুই চোখে শুধু পানি। এবার যান এখন দিলটা নরম করে দেবেন, অন্তরটা নরম করে দেবেন। আমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজ পবিত্র জুমার দিন গেছে, বাবা জুমার নামাজ পড়িয়া বাবার জন্য দোয়া করেছি। এ দুনিয়া মুসলমান, আমার মা জাতিরা মাকে 10 বছর ধরিয়া মাকে মা বলে তুমি ডাক দাও না, বাবাকে 10 বছর ধরিয়া বাবা বলে ডাক দাও না। ওয়াইসুল করনির হাতে যখন একটাই মাত্র খুরমা দিলেন, একটাই মাত্র যখন রুটি দিলেন, ওয়াইসুল করনি বলতেছে, মা তুমি কি খাইবা না? ওয়াইসুল করনির মা কয়, না রে সন্তান, আমি যদি খাই তোমার পেটটা ভরবে না। এ সন্তান তুমি খাও, তুমি আনন্দ করো, আমি মা না খেয়ে থাকি, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। ওয়াইসুল করনি বলল, মা তুমি খানা খাও, মা আমি খানা খাইব না। ওয়াইসুল করনির মা ডাক দে কয়ে, ওয়াইসুল করনি রে, সন্তান যদি না খেয়ে থাকে, ওয়াইসুল করনি মা খানা খাইতে পারে না। ওয়াইসুল করনি তুমি খানা খেয়ে নাও। ওয়াইসুল করনির মা তো জাতা ঘোরাইতো, বাজান জাতা ঘোরাইতো। ওয়াইসুল করনি যখন মায়ের হাতটা ধরলো, দেখে প্রতিটা আঙ্গুল ঠোস লেগে গেছে, রক্ত বাইর হইতেছে। মায়ের হাতটা ধরিয়া বলল, মারে মা, ও মা তোমায় কেমনে হয়েছে রে মা? মা ডাক দেখা, ওয়াইসুল করনি রে,
সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত যাতা করাই রে ওয়াইসুল করনি। ওয়াইসুল করনি পেটে ভাত নাই, ওয়াইসুল করনি আর সহ্য করতে পারি না রে ওয়াইসুল করনি। ওমা ইহুদি কি একটা রুটির বেশি দেয় না, একটা খুরমা বেশি কি দেয় না? না রে সন্তান, একটা খুরমা একটা রুটি বেশি দেয় না। ওমা সকালবেলা যখন তুমি যাইবা ওই ইহুদিকে বলবা আমার একটা সন্তান আছে এতিম, তার জন্য কি একটা রুটি বেশি দেওয়া যায় কিনা, একটা খুরমা বেশি দেওয়া যায় কিনা? এ বাজান, হযরত ওয়াইসুল করনির মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন তিনি যাতা ঘুরাইলেন, মালিককে বললেন, মালিক আমার একটা এতিম সন্তান আছে রে মালিক, ওই সন্তানের জন্য একটা রুটি বেশি দেওয়া যায় কিনা, একটা খুরমা বেশি দেওয়া যায় কিনা? মালিক কয় না, না দেওয়া যাবে না। আবার সন্ধ্যাবেলা যখন ওয়াইসুল করনি আসলেন, মায়ের নিকটে আসলেন, মায়ের বুকের মধ্যে ঢুকে গেলেন। মা তো খাবার নিয়ে এসেছেন। ও মা আজ কি এনেছিল মা? ওয়াইসুল করনি মা ডাকলো রে, ও ওয়াইসুল করনি, মালিকের দয়া হলো না, এতিমের উপর মালিকের দয়া হলো না, একটা রুটি বেশি দিল না, একটি খুরমা বেশি দিল না। এ বাজান এই এলাকায় অনেক বিদেশে থাকে, অনেক বিদেশে থাকে, অনেকে বাহিরে থাকে। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, কিন্তু জানেননি বিদেশে যারা থাকে তাদের মনটা নরম থাকে, তাদের দিলটা নরম থাকে। এই আমার বোন, তোমার স্বামীর টাকা তুমি বেহুদা তুমি কোনোদিন খরচ করবা না। একটা ইতিহাস আমার মোবাইলের মধ্যে রেকর্ড করা আছে। সন্তানের লাশ মা আনার জন্য এয়ারপোর্টে গেছে, সন্তানের লাশ মা আনার জন্য এয়ারপোর্টে গেছে, ইতিহাস আমার এই মোবাইলে ধারণ করা আছে। সন্তানের লাশ যখন এয়ারপোর্টে মা সন্তানের লাশ যখন আনতে গেছে, সাংবাদিকরা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মা বলতেছে আমার সন্তান বলেছিল মা 10,000 টাকা আমি তোমার নিকটে পাঠাইব, মা 5,000 টাকা দিয়ে তুমি ডাক্তার দেখাইবা, আর 5,000 টাকা দিয়ে তুমি বাজার করবা। আমার সন্তান আর জীবনে আমাকে মা বলে ডাক দেবে না, জীবনে আর বাবা বলে ডাক দেবে না। এ দুনিয়া মুসলমান, আমি বলতে চাই পৃথিবীতে সন্তান যদি দুনিয়ার থেকে চলে যায় আর মা যদি বেঁচে থাকে, ওই মায়ের নিকটে শুনবা মা রাতের বেলা ঘুমাইতে পায় না, দিনের বেলা খাইতে পায় না। এক সন্তান বিদেশে, মা ভিডিও কলে কথা বলতেছে, সন্তানকে বলতেছে বাবা আয় আমার সামনে আয়, কতদিন তোর চেহারাটা আমি দেখি না। সন্তান যখন সামনে এসেছে দেখে সন্তান কাবু হয়ে গেছে। এখন সবাই কাঁদবেন, ও আমার মা আপনি পর্দালের থেকে আমার বয়ান শুনতেছেন। সন্তান সামনে যখন আসে মা ডাক দিয়েছে, সন্তান তুমি কাবু হয়ে গেছো কে বলো দেখি। সন্তান ডাক দে কয় মা রে মা, ও মা আমি রাতে বেলা ঘুমাই না রে মা। মা সঙ্গে সঙ্গে মোবাইলটা রাখিয়া ওই দিন থেকে মা রাতে বেলা ঘুমাই না। 1 বছর 2 বছর 3 বছর পর যখন মা আসলো, সন্তান যখন বাড়িতে আসলো, মায়ের চেহারার দিকে তাকাইলো। সন্তান ডাক দিয়ে বলতেছে মা আপনার চেহারাটা এমন হয়েছে কি হয়েছে মা, কেন ডাক্তার দেখাও নেই? মা সন্তানের দিকে তাকাইয়া সন্তানকে বলে, সন্তান রে সন্তান আমার তো কোনো অসুখ নাই রে সন্তান,
3 বছর যখন তুমি আগে বলেছিলে মা আমি রাতে বেলা ঘুমাই না, ও সন্তান ওই দিন থেকে আমি তোমার মা রাতে বেলা ঘুমাই না। যখন আমি ঘুমাইতে যাই তখন তোমার চেহারাটা মনে পড়ে রে সন্তান, এই জন্য আমি রাতে বেলা ঘুমাই না। এ আমার দুনিয়া মা বাবারা, হে আমার বাজানরা, আমার যুবক ভাইরা, এই প্রতিষ্ঠাতা এই মাদ্রাসা যারা করেছেন তা ইটালি থাকেন, আমি তাদের জন্য দোয়া করি। এই জন্য আমার সময় শেষ হয়ে গেছে। এ বাজান, যাদের দুনিয়াতে মা আছে তাদের মতন শান্তি আর নাই, যাদের দুনিয়া থেকে মা চলে গেছে তাদের মতন হতভাগা সন্তান আর কেউ নাই। এই জন্য আমি বলি এই মাদ্রাসা জীবনের চাইতে বেশি মহব্বত করবেন, এই মাদ্রাসা জীবনের চাইতে বেশি ভালোবাসবেন। এই মাদ্রাসা আপনার সন্তানদেরকে ভর্তি করবেন, হেফজখানা খোলা হবে, হেফজখানা আপনার সন্তানদেরকে ভর্তি করবেন। আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়, আপনার সন্তান যদি আপনার জানাজার নামাজ আদায় করায়, আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য বাজান রে আমার, এই মাদ্রাসা জীবনের চাইতে কে কে ভালোবাসেন হাত উঁচকে আমার আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি হাতকে কবুল করো, আমিন। এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা আছেন, আমার সময় শেষ, এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা আছে মৌলভী আব্দুল মান্নান সাহেব, তিনি দুনিয়ার থেকে চলে গেছে। এই প্রতিষ্ঠানের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জিন্দেগি গুনাহ মাফ করল, আমিন। আল্লাহ তাআলা তাকে বেস্তে নসিব করল, আমিন। এই মাদ্রাসা মোহতামিম সাহেব এবং আমার ভাই ইখলাসুর রহমান সাহেব যিনি আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনাদেরকে কবুল করল, আমিন। এই মাদ্রাসা মহাব্বত করবেন, ভালোবাসবেন, নিজের সন্তানকে এই মাদ্রাসা ভর্তি করবেন, এই মাদ্রাসা জিন্দা রাখবেন। দেখেন গওহরডাঙ্গা মাদ্রাসা আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তিনি করে চলে গেছেন, কিন্তু তার সন্তানরা সে বাতি জ্বালাইতেছে। আল্লাহ বান্দা চলে গেছেন, এই বাতি কিয়ামত পর্যন্ত জ্বলবে, ঠিক না তাই বলেন? কিন্তু আমাদের একটা হুঁশ থাকতে হবে। বর্তমান বেদিনরা আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, তাদের পক্ষ নেয়। যেই ব্যক্তি পক্ষ নেবে তার জিহ্বাটায় ছেলে ফেলবো, ঠিক না তাই বলেন? কেননা আমরা আল্লাহকে মহাব্বত করি, আল্লাহকে ভালোবাসি জীবনের চাইতে, নবীকে ভালোবাসি জীবনের চাইতে। এই বাউল ফাউল আল্লাহর বিরুদ্ধে, আল্লাহকে নিয়ে কত কিছু বলেছে। এই জন্য সবাই তার বিরুদ্ধে একটাই স্লোগান, তা ফাঁসি চায়, ঠিক না তা বলেন? তা ফাঁসি চায়, তাকে দিবা সমস্ত মানুষের সামনে তাকে ফাঁসি দিতে হবে। আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, কোরআনকে নিয়ে যে সমস্ত বেদিনরা আওয়াজ তুলবে, তাদের আওয়াজকে বন্ধ করার জন্য বাংলার সমস্ত মুসলমানরা একসাথে রাজি আছে, ঠিক না তাই বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে আখিরাতে সামান্যে যাওয়ার তৌফিক দান করুন, আমিন।